উদ্বোধনী প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত উপজেলা সেক্রেটারি মাহবুব ভাই এবং খেলাফত মজলিসের আরও ভাইরা সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা মাওলানা নুরুল আমিন ভাইয়ের পক্ষ থেকে এই 6 নম্বর টুকরি ইউনিয়নের রাস্তার কাজে আজকেই যে কাজটা আসতেছে এটাই হচ্ছে 6 নম্বর টুকরি ইউনিয়নের একটা অন্যতম কাজ। হন্নাদপুর 4 নম্বর ওয়ার্ডে সলিঙ্গের কাজ হবে। তার নির্দেশেই তার অনুমতিক্রমে তার পক্ষ থেকে আমরা বাংলাদেশ 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা আজকে এই রাস্তাটা ইনশাআল্লাহ উদ্বোধন করব। এই রাস্তাটা হবে 365 ফিট, হ্যাঁ, কিন্তু এটা আমরা প্রস্থই হবে 10 ফিট। এটাকে স্কোয়ার ফিটে আসবে প্রায় 300 ফিটের মতো, হ্যাঁ, 300 ফিট লম্বা হবে। পরবর্তীতে ইনশাআল্লাহ এই রাস্তাটা মসজিদ পর্যন্ত যাবে ইনশাআল্লাহ নতুন বাজেটে, আগামী বাজেটে। তো আশা করি তো আমরা সকলেই মাওলানা নুরুল আমিন ভাইয়ের জন্য দোয়া করি এবং এই কাজের সাথে যারা যেভাবে সম্পৃক্ত আছে সবাইকে যেন আল্লাহ তাআলা উত্তম জায়গা দান করে, এই জন্য আমরা সবার জন্য দোয়া করব এবং এই রাস্তাটা যাতে করে ভালোভাবে হয়, সঠিকভাবে হয়। 1 নম্বর ইটে এবং যারা কাজ করতেছে আমরা যারা বিশেষ করে এই এলাকাবাসী আছি আমরা সকলেই এই মিস্ত্রিকে এবং যারা কাজগুলো করবে তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। যেহেতু যারা এখানে চলাচল করেন, এখানে যাদের বাড়ি, তাদেরই রাস্তা ধরতে গেলে এবং তাদেরই বেশি প্রয়োজন। আমি আশা করব যে তারা যেন এই যারা কাজ করবেন তাদেরকে যেন সর্বাত্মক সহযোগিতা করেন, সময় দিয়ে বা কোনো কিছু প্রয়োজন হলে এবং যাবতীয় বিষয়ে যেন সহযোগিতা করেন। তাদের সহযোগিতায় রাস্তাটা সুন্দরভাবে হোক এই আশা ব্যক্ত করি। এবং আপনারা জানেন আগামী দিনে আমি ইউনিয়ন থেকে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি আপনাদের সকলের দোয়া এবং সমর্থন প্রত্যাশা করি। সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সমর্থন দেবেন। আগামী দিনে যদি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করে, তাহলে আপনাদের চাওয়ার আগেই যেখানে সমস্যা আছে আমি সেই জায়গায় নিজের থেকেই গিয়ে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেখানে রাস্তার প্রয়োজন, যেখানে মসজিদ কালভার্ট যেটা প্রয়োজন, সর্বাধিক বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেই জায়গা থেকেই আমার কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এবং এই কাজের জন্য যে কোনো বিষয়ের জন্য কোথাও আশা করি ধর্ণা দেওয়া লাগবে না। সরকার থেকে বা আমাদের সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য নুরুল আমিন ভাই যে কাজেই নিয়ে আসবেন সেটা যথাযথভাবে আমরা এই ইউনিয়নের মানুষের জন্য, এই ইউনিয়নের জনগণের কল্যাণার্থে আমরা সেই কাজ যথাযথভাবে আপনাদের নিকট পৌঁছে দেব এবং সঠিকভাবে আমরা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। এই জন্য আগামী দিনে নুরুল আমিন ভাইয়ের জন্য দোয়া আছে, আমার জন্য দোয়া আছে। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।